তানজানিয়া, আফ্রিকা। তার উত্তরাংশে অবস্থিত এই জায়গাটার নাম ওল্ডুপাই গডস। পৃথিবীর প্রথম দুপায়ে চলা মানুষটির প্রত্নসাক্ষ্য মিলেছিল এই গিরিখাতে। সেদিনের সাক্ষী পশু পাখি গাছপালার দল আজও স্বমহিমায় এখানে রাজ করছে। প্রকৃতির নিয়মেই সংঘর্ষ আর ধ্বংসের চাঁদমালা সাজিয়ে তুলছে সৃষ্টির প্রতিমাকে। সেই প্রকৃতির পাঠে আমাদের যাত্রা 2023-এর অক্টোবর মাসে। আমাদের চারজনের দলের সঙ্গী কৌতূহল, উত্তেজনা আর সীমাহীন আনন্দ। মুম্বাই এয়ারপোর্ট থেকে ছাড়ল আমাদের বিমান। আদ্দিস আবাবা হয়ে আমাদের নামা কিলিমাঞ্জারো আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এখন তানজানিয়ার অতিথি। আমরা যাব আরুসা শহরে। যাওয়ার রাস্তা আমাদের দেশের যে কোনো শহরের ফটোকপি। রাস্তার পাশে দোকান বাজার, দাঁড়িয়ে থাকা মানুষ, এমনকি রাস্তার অটোটি পর্যন্ত টিভিএস কোম্পানি। বাজারে যদি আফ্রিকার মানুষের দেখা না মিলত, তবে একে কলকাতার যে কোনো বাজার বলে চালিয়ে দিলে কারোর আপত্তি করার জায়গা নেই। যাত্রা শেষে এবার আমরা আরুসার হোটেলে। ছিমছাম একতলা হোটেল, তবে অনেকটা জায়গা জুড়ে তার বিস্তার। আফ্রিকার সিগনেচার ছাপ সমৃদ্ধ হোটেলের রিসেপশনে এলাম আমরা। হোটেলের সীমানায় সবুজের পর্যাপ্ত চাষবাস। রয়েছে সান্ধ্য বনফায়ারের ব্যবস্থা। আফ্রিকার রীতিমাফিক পশু পাখির অবয়ব রচনা করা হয়েছে বিচিত্র উপায়ে। ঘরের বাইরে ভেতরে আফ্রিকান বিলাসিতার নমুনা। সন্ধ্যা নামতে নির্জন হয়ে যায় চারপাশ। বনফায়ারের আগুন জ্বলে ওঠে। আমরা আর্লি ডিনার সারতে বসি। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে দেশের কথা মনে পড়ে। পরদিন সকালে আরুসা ছেড়ে আমরা সেরেঙ্গেটির গেম রিজার্ভের দিকে পা বাড়াই। এখানে এই শব্দটাই প্রচলিত। গাড়ি চলছে,
বাইরে দেখি পাল্টে যাচ্ছে চারদিকের ল্যান্ডস্কেপ। তার মাঝে কোথাও বাজারে মানুষের সমাগম দেখা যায়। কাজের জিনিসের পাশাপাশি নানা শিল্পকর্মের পসরাও সাজানো সেখানে। রাস্তার ধারে কয়েকশো বছরের পুরনো বাওবাব গাছ জঙ্গলের আগাম ইঙ্গিত দিল। কিন্তু আরুষা ছাড়ার আগে তার হেরিটেজ সেন্টারে একবার পা রাখলাম আমরা। ভাগ্যিস গিয়েছিলাম। এবার জঙ্গলের পথে চলল আমাদের গাড়ি। পিচ রাস্তা শেষ। আগামী 5 দিন আর তার সাথে কোনো সাক্ষাৎ হবে না। আমরা এসে গেলাম তারাঙ্গিরে পার্কের দোরগোড়ায়। অন্যান্য জীবজন্তুর পাশাপাশি হাতির জন্যে এই পার্ক বিখ্যাত। প্রবেশ পথেই তার নমুনা সাজিয়ে রাখা। খোলা ছাদের গাড়িতে শুরু আমাদের অভিযান। চাকার নিচে পাথুরে রাস্তা, তীব্র ঝাঁকুনিতেই স্থির থাকা দায়। এইভাবেই চলতে চলতে খোঁজা আর খুঁজতে খুঁজতে চলা। এইভাবেই আমরা এক জলাশয়ের ধারে এসে পড়লাম। সেখানে উইল্ডি বিস্ট আর জেব্রারা পাশাপাশি জল খায়। ইজিপশিয়ান হাঁস জল আলো করে বসে থাকে। স্টর্কের দল প্রাগৈতিহাসিক প্রহরীর ভঙ্গিমায় উপেক্ষা করে আমাদের উপস্থিতি। এবার পর্দায় হরিণেরা উপস্থিত হয়। 1-2 করে বাড়তে থাকে সংখ্যায়। এরা ইম্পালা। সেরেঙ্গেটির সিগনেচার বাওবাব গাছ। কয়েক শতাব্দী প্রাচীন নিষ্পত্র গাছেরা এক অপার্থিব রহস্যময় অনুভূতির সঞ্চার করে। গাছের ডালে শকুনের উপস্থিতি তাতে অন্য মাত্রা যোগ করে। তবে সবটুকুই নিষ্প্রাণ বাদামি ডালপালা নয়, সবুজের ছোঁয়াও লেগে থাকে সেই ল্যান্ডস্কেপে। সেরেঙ্গেটির রেড বিল্ড হর্নবিল দম্পতি বসে থাকে ডালে, কথা বলে, তারপর উড়ে যায় ফুরুত করে। এরা গিনি ফাউল, মাথার টুপির সুবাদে হেলমেটেড, এই বিশেষণে ভূষিত।
ইনি ফিশার্স লাভবার্ড। ইনি বারবেট শ্রেণীর পাখি। একে সকলে চেনে ককি ফ্র্যাঙ্কলিন নামে। এর নাম সাদার্ন গ্রাউন্ড হর্নবিল। আকাশ আর মাটি সমান প্রিয় বিচরণ ক্ষেত্র এদের। তুমি ব্ল্যাক হেডেড হেরান না? মাছের আশায় বসে আছো জলের ওপর চোখ পেতে? গ্রাউন্ড হর্নবিল দম্পতির চোখ শিকারের দিকে স্থির হয়ে থাকে। গাছের মগডালে রাজার মতো বসে থাকে মেছো ঈগল। এই পাখির নাম কোরি বাস্টার্ড। 3.5 থেকে 4 ফুট উঁচু এই পাখি পৃথিবীর সবচেয়ে ভারী পাখি যারা উড়তে পারে। ডানার বিস্তার হয় 9 ফুট পর্যন্ত। ইনি তানজানিয়ার বিখ্যাত সেক্রেটারি বার্ড। পুরনো দিনের সেক্রেটারির কানের পেছনে গুজে রাখা খাগের কলমের মতো পালকের দৌলতে এমন অদ্ভুত নাম এই পাখি। শিকারী এই পাখির পায়ে মারাত্মক জোর। পদাঘাতে সাপ মেরে খাওয়া এদের নিত্যকার কাজ। শকুন অপেক্ষায় থাকে উচ্ছিষ্টের। তবে আফ্রিকার জঙ্গলে যার উপস্থিতি যাকে বলে রাজকীয়, তার নাম উট পাখি। সেরেঙ্গেটির অপার সৌন্দর্যে চোখ জুড়োয়। কিছুটা এগোতেই দেখা মেলে বুনো মহিষের, যাদের পোশাকি নাম কেপ বাফেলো। দেখতে দেখতে দুপুরের দেখা মেলে। লাঞ্চের ব্যবস্থা করে আমাদের সাফারির ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড সালোমজি। আবার চলা। মাঝে মাঝে শুধু থমকে দাঁড়ানো, কখনো ওয়াটার বাক দেখে, কখনো একক, কখনো যূথবদ্ধ গজরাজের প্রদর্শনীর আকর্ষণে। অবশেষে টারাঙ্গীরের সিম্বা লজের সহাস্য আতিথেয়তা সারাদিনের ক্লান্তিতে আরামের প্রলেপ লাগায়।
লজের প্রায় উঠোন জুড়েই আফ্রিকার বন্য প্রাণ মুগ্ধ করে আমাদের। এই মুগ্ধতা আরও বাড়বে ক্রমশ। আকাশে সন্ধ্যার রং লাগে, বিদায় রৌদ্রের রং ঠিকরই হর্নবিলের ঠোঁটে, পাখার পালকে। সিলুট হয়ে যাওয়া হাতির আগুন রঙা চালচিত্র, স্টর্কের ডানার বিস্তারের পেছনে লুকোতে চাওয়া সূর্য, ক্রমশ আলো হারানো আকাশের গায়ে ঘনিয়ে আসা আঁধার জানায় রাত্রি নামছে মাটির আসনে। এবার গৃহবন্দী হবার সময় হলো। ভোর আকাশের গায়ে অন্য রং লাগায়। লজের পেছনের ওয়াটার হোলে আস্তে আস্তে ভিড় জমায় জেব্রা ওয়াটার বাকের দল। স্টর্ক ইতিউতি হেঁটে বেড়ায়, শেষে হাতি এলে সবাই জায়গা ছেড়ে দেয় তার জন্যে। সকালের রোদে উজ্জ্বল দেখায় হাতি জেব্রার দলকে। আবার আমরা তৈরি বেরোনোর জন্যে। শিলার লিপিচিত্র লেখা হয়ে থাকে অরণ্যের সবুজের গায়ে। পথে পড়ে মাসাইদের গ্রাম। সেখানে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মাসাইরা আমাদের খুব একটা পছন্দ করছেন এমন নয়। কাঁচের ওপার থেকে তাদের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয় না। এসে দাঁড়াই সেরেঙ্গেটির আর এক প্রবেশ পথে। দরজা পেরোতেই জঙ্গলের সবচেয়ে উঁচু জন্তুটির দেখা মিলল। কাঁটা গাছের জঙ্গলে ব্রেকফাস্ট চলছে জিরাফের দলের। তাতে ব্যস্ত জিরাফেরা বিশেষ ভ্রুক্ষেপ করল না আমাদের। শান্ত জলে শান্ত হয়ে যারা শুয়ে আছে, কে বলবে সেই জলহস্তিদের হাতে থুড়ি মুখে তানজানিয়ার প্রায় 500 জন মানুষ মারা যান প্রতি বছর। তবে চোখের সতর্ক দৃষ্টি, বিরাট হাঁ আর সঙ্গীদের সঙ্গে ব্যবহারেই সে প্রবণতার আভাস পাওয়া যায়। কিন্তু আদতে তারা শান্ত প্রাণ। না ঘাঁটালে আলস্য উপভোগ করাটাই তাদের পছন্দের কাজ। দিন শেষ হয়ে আসে। পড়ন্ত সূর্যের আলোয় উইল্ডি বিস্টদের অপার্থিব জন্তুর মতো মনে হয়। আমাদেরও রাত্রিবাসের টেন্ট তৈরি আছে। স্থানীয় মাসাই পুরুষ অভ্যর্থনা জানালো। টেন্টের বাইরে তাদের সাজিয়ে রাখা গয়না, পোশাক আর টুকিটাকির পসরায় নজর পড়ে আমাদের।
ক্রমে সন্ধে গাঢ় হয়। আমরা আশ্রয় নিই আমাদের ডেরায়। ভোর আসে দিনের নিজস্ব নিয়মে। নরম আলো ছড়িয়ে পড়ে আমাদের টেন্টের চারদিকে। জেব্রারা তাদের ব্রেকফাস্টে ব্যস্ত হয়। আমরাও প্রস্তুত হই আমাদের প্রাতরাশের জন্যে। আবার চলা নুড়ি পাথর বিছানো পথে, প্রতি মুহূর্তের সঙ্গী ঝাঁকুনি আর বন্য প্রাণ। এই প্রথম দর্শন হলো পশুরাজের। প্রথমে দূরে, তারপর কাছে। আমরা দেখি, ওরাও দেখে আমাদের, কিন্তু বিশেষ গুরুত্ব দেয় না। তাদের নিজস্ব জীবন নিজেদের ছন্দে বয়ে চলে আমাদের উপস্থিতিকে উপেক্ষা করেই। শিকার উদরস্থ করার ব্যস্ততায় আশেপাশে নজর পড়ে না, যতক্ষণ না বিপজ্জনক নৈকট্যে পৌঁছে যাই আমরা। হিংস্র চোখে যেন আমাদের বলতে চায়, তফাৎ যাও। এরপর শুরু হবে ঘুম। সংগৃহীত ক্যালোরি ঘুরে বেরিয়ে বাজে খরচ করার পক্ষপাতী নয় তারা। অরণ্যের অন্য প্রান্তে পাথরের ফাঁকে উঁকি মারে সিংহ শাবকের আদুরে মুখ। খোঁজ পড়েছে মায়ের। ঘুমন্ত মায়ের দেখা মেলে পাথরের বিছানায়। বাৎসল্যের রস কঠিন মাটির বুকে বইতে থাকে ফল্গু ধারার মতো। সাক্ষাৎ পর্ব চলতে থাকে। কখনো সে দেখে আমাদের, কখনো আমরা দেখি তাদের। দেখা মেলে আফ্রিকার হাতির। তার সঙ্গে এক বিপজ্জনক নৈকট্যের শেষে নিরাপদ দূরত্বে সরে আসি আমরা।
দূর থেকে বিশালাকার হাতিদের শিশুসুলভ চপলতা দেখতে মন্দ লাগে না। আর শাবকদের দেখলেই মনে পড়ে গণেশের কথা। আসি এক জলাশয়ের পাড়ে। স্বল্প পরিচিত লেক এন্ডুটুতে দূরে দেখা যায় ফ্লেমিঙ্গোদের। তার পাড়ের জমিতে মৃত পাখিদের ছড়িয়ে থাকা পালক আর জমে থাকা নুনের আলপনা এক অদ্ভুত ল্যান্ডস্কেপের জন্ম দেয়। এমন আরেকটি লেক, নাম মাগাদি লেক বা গরঙ্গর ক্রেটার লেক। ফ্লেমিঙ্গোদের আরও ভালো করে দেখা যায় এখানে। বুঝতেই পারছেন আমরা ঢুকে পড়েছি গরঙ্গর ক্রেটারে। প্রায় 20 কিলোমিটার ব্যাসের এই ক্রেটার আসলে এক নিভে যাওয়া আগ্নেয়গিরির বসে যাওয়া জ্বালামুখ। চারদিকের পরিধিটি অক্ষত থাকার কারণে এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্যালডেরার সম্মান পেয়েছে। ভোরের আলো ফুটতেই আমরা নেমেছিলাম সেই ক্রেটারে। উদ্দেশ্য এক স্বর্গীয় ল্যান্ডস্কেপ আর ইকোসিস্টেমে বসবাস করা প্রায় 300 প্রজাতির পশু আর 500 প্রজাতির পাখিদের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করা। সেদিন সারা সকাল আমাদের সামনে চলেছিল আফ্রিকার মায়াময় প্রকৃতি আর সেখানে নিজেদের শর্তে বাস করা বন্য প্রাণীর চলমান প্রদর্শনী। আমাদের মুগ্ধতা আকাশ ছুঁয়েছিল। ফেরার পথে আর একবার মনে করলাম সেখানে দেখা বনের বাসিন্দাদের।
তার বনজ প্রকৃতি, আর তার অবিচ্ছেদ্য অংশ তার আদিবাসীদের। এই আলেখ্য শুরু করেছিলাম যার ছবি দেখিয়ে, তার নাম ওল্ডুপাই গর্জ। এ সেই জায়গা যেখানে মিলেছে দ্বিপদচারী মানুষের প্রাচীনতম নিদর্শন। ওল্ডুপাই এক ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, যা চিবিয়ে এ অঞ্চলের আদিবাসী মানুষ থেকে তৃণভোজী জন্তুরা শুখা মরশুমে জলের অভাব মেটায়। তার অপর্যাপ্ত উপস্থিতির সূত্রে এই জায়গা ওল্ডুপাই গর্জ নামে পরিচিত। 1911-এ সিসি ফ্লাই নিয়ে গবেষণার সূত্রে এখানে আদি মানুষের প্রত্নসাক্ষ্য প্রথম আবিষ্কার করেন নিউরোলজিস্ট ডক্টর উইলিয়াম ক্যাটউইঙ্কল। এরপর 1959 থেকে দীর্ঘ গবেষণায় লিকি দম্পতি লুই ও মারি লিকি মানুষের বিবর্তনের 4টি নমুনা খুঁজে পান এর বিভিন্ন স্তরে। অন্তত 5টি স্তর, যার সবচেয়ে গভীরটি 20 লক্ষ বছরের পুরনো, সেখানে পাওয়া যায় 2টো নমুনা, অ্যাস্ট্রালোপেথিকাস বয়েজি আর হোমো হ্যাবিলিসের অবশেষ। প্রথমজন তৃণভোজী, তাই ডাকনাম নাট ক্র্যাকার ম্যান, আর দ্বিতীয়জন বুড়ো আঙুলের উন্নত ব্যবহারে পাথরের অস্ত্র তৈরি করে পশু মারে, হয়ে ওঠে মাংসভোজী, তার ডাকনাম হয় হ্যান্ডিম্যান। দ্বিতীয় স্তরে মেলে প্রায় সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকা হোমো ইরেক্টাস প্রজাতির। আর পঞ্চম স্তর, যার বয়স 60,000 বছর, সেখানে পাওয়া যায় হোমো স্যাপিয়েন্সের প্রত্ন অবশেষ। এই অমূল্য সংগ্রহের সুবাদে এই জাদুঘর আর সামগ্রিকভাবে ওল্ডুপাই গর্জ তার ক্রেডল অফ ম্যানকাইন্ড নামটিকে সার্থক করে তোলে। আজ প্রজাতিগত বিচারে সব মানুষের একটি পরিচয়, হোমো স্যাপিয়েন্স। তবে বাসভূমি থেকে গায়ের রং, ধর্ম থেকে খাদ্যাভ্যাস ইত্যাদি নানা বিভিন্নতার সূত্রে সে আজ নানাভাবে বিভক্ত। তাতে বিবিধের মাঝে মিলন যত হয়েছে, বিরোধ হয়েছে তার চেয়ে বেশি। সেই বিরোধ আর অত্যাচারের রক্তাক্ত প্রকাশ আফ্রিকার চেয়ে বেশি কেউ দেখেনি। আজ সময় হয়েছে আফ্রিকার বন্যপ্রাণীর থেকে শিক্ষা নেওয়ার, কিভাবে একতা আর সহযোগিতার মন্ত্রে রক্ষা করতে হয় নিজের প্রজাতিকে, কিভাবে তাদের শিশুদের জন্য বাসযোগ্য করতে হয় তার নিজস্ব পৃথিবীকে। এ পৃথিবী অনন্ত সৌন্দর্যের আধার। মানুষ আর না মানুষের তাতে সমান অধিকার। সেই অধিকারের উচ্চারণ লেখা থাক সূর্যাস্তের সোনালি আলোয় সেলুট হয়ে যাওয়া পাখির পাখায়।